500 হয়েছে? কি করে 500? না ভাই 500 টাকার হবে না। কালকে আমি তেল নিতে পারিনি। কালকে পারেন নাই, কম করে দিছি দেখে এখন বন্ধু দিতে পারতেছি। তেলের দোকান বন্ধ সৌরভ ভাইটা। আমি হচ্ছে সামনের দোকানে যাব, আমার তেল লাগবে। আমি দূরের জার্নি করবো তো। আমার আপাতত 1-2 লিটার মতো তেল আছে, কিন্তু তাও নিতে হবে। আর এখানেও একটি দোকান বন্ধ, ওই জায়গায় একটা দোকান ছিল তাও বন্ধ। শালা। তো আমি এখন ঢাকায় থেকে চৌমানির একটু পূর্ব পাশে চলে আসছি। আর এখানে হচ্ছে একটি পার্ক রয়েছে, সেটা হচ্ছে হইচই হইচই পার্ক। এই যে আমার বাম পাশে গাড়ি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হইচই পার্ক। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তো আজকেও সেম মানুষরা ঘুরতে আসে। তো সামনে মানুষ তেমন একটা দেখা যাচ্ছে না। আমার বাইকে মিনিমাম 500-700 টাকার তেল ভরা লাগবে, কারণ আমি আজকে 2 দিন যাবত গাড়ি চালাতেছি না, আর তেলও কাছাকাছি পাইতেছি না। তো আমার হচ্ছে ইমার্জেন্সি সবসময় কাজ থাকে। অনেকে ভাবে যে আমি মনে হচ্ছে বেশি করে তেল ভরে রাখি। হ্যাঁ, আমি রমজান মাসে প্রায় 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকার মতো তেল ভরছি। কারণ হচ্ছে আমার দৌড়াদৌড়িটা একটু বেশি, হয়তো আপনারা জানেন, দেখেন ভিডিওর মাধ্যমে। চলে আসলাম বাস স্ট্যান্ডের কাছে। তো এখন হচ্ছে আমি যাব ভোলা সরকারি কলেজের কাছে পিটিআই। পিটিআই এখানে হচ্ছে একটি পাম্প রয়েছে মাশাআল্লাহ, আর ওখানে প্রায় ভালো তেলই পাওয়া যায়। আর অন্য অন্য জায়গায় হয়তো একটু কম দেয়। এখানে 500 টাকা লিমিটে তেল দেওয়া হয়। চলে আসলাম সেই পাম্পের কাছে। এখন দেখি আমি হচ্ছে তেল নেব, পাম্পের অবস্থা কি। এই যে তেল দিতেছে দোকানদারদেরকে গাড়ি। পাম্পে যাই, আমি পাম্পে গিয়ে হয়তো তেল নেব। আমি এদিক দিয়ে যাব, সিরিয়ালে দাঁড়ানো লাগবে, আমার হয়তো সিরিয়ালে দাঁড়ানো লাগবে। এই ভাই হচ্ছে সিরিয়ালের জন্য সবাইকে বলতেছে, অনেকেই সিরিয়াল মানছে না। তো আসলে আমরা মেনটেন করি না, এই জন্য আর কি এখানে অনেক সমস্যা হয়, যানজট হয়ে যায়, তারপরে তেল পায় না ঠিক মতো। অনেকক্ষণ পরে সিরিয়াল পাইলাম। তো পাঁচশো না, কয় টাকা দিতে পারবেন ভাইয়া? হ্যাঁ, বুঝি না। পাঁচশো হয়েছে? কি করে 500? না ভাই 500 টাকার হবে না। দুটো করে দিতেছি। কালকে আমি তেল নিতে পারিনি। কালকে পারেন নাই, কম করে দিছি দেখে এখন বন্ধু দিতে পারতেছি। আচ্ছা আমি আসি। কালকে আমি অনেক ইয়ে করে গেছিলাম, 200 টাকার উপরে হচ্ছে তেল দিতেছে না পাম্পে। খুবই খারাপ লাগার একটা বিষয়। সমস্যা নেই, আমরা আবার লাগলে আবার নিয়ে আসবো, সমস্যা নেই। তো সিরিয়াল মেনটেন করতে হবে, আর এখানে তো পরিচিত ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই। তো চলে যাচ্ছি মন খারাপ নিয়ে, কিছু করার নাই, এটা হচ্ছে আমি একজন বাইকার হিসেবে এটা আমার মেনে নিতে হবে। আমার লাগলে আমি আবার নেবো, সমস্যা নাই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এইদিকে তেলের সংকট, হয়তো অনেকে জানে না।